হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আজকে আমার ব্লগে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। মা তারা ব্লগে তোমরা দেখো, তোমরা কে কোথায় আছো সবাই জয়েন করো আর আমার ভিডিওটা দেখো। আমি কিভাবে কি রান্না করছি আজকে রান্না করব এই লাউ শাক দিয়ে শিম, বেগুন, আলু আর বেগুন দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না করব। এর মধ্যে লাগবে তেল দেব। এই দেখো তেল একটু বেশি দেব, তেলটা দেব। তারপরে তেলের মধ্যে বড়িটা ভেজে নেব। এই যে কয়টা বড়ি দেব, বড়িটা ভেজে নেব। এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো। আর নামার আগে আমি দেবো একটু চিনি আর হলুদ দেব। আর দেব এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি বন্ধুরা। দেখো পুরো সর্ষে ভিজিয়ে রেখেছি। সর্ষে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। তোমরা দেখো, এই যে তেলটা গরম করে একটু বড়িটা ভেজবো। এই বড়িটা একদম ভেজে নেব। তেলটা গরম হলে বড়িটা ভেজে নেব। এই দেখো বড়িটা ভেজে নেব, একটু ভেজে নামানোর আগে বড়িটা দিয়ে দেব। সবজিটা দিয়ে তারপরে আমি বড়িটা দিয়ে দেব। বড়িটা ভেজে রেখে দেব। এই যে বড়িটা ভেজে রেখে দেব। বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা ভেজে তুলে নেব। এখন শুকনো লঙ্কা দেবো, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর এই যে কালো জিরে এক চামচের মতো কালো জিরে দেবো। শুকনো লঙ্কা ভাজা হইলে তারপরে দেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তারপরে দেবো এই যে সবজিটা দিয়ে দেবো। সবজিটা ভেজে নেব। এই যে সবজিটা দিয়ে দেব। সবজিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, কেন এখনকার সবজি তো ভালো না। একটু ভাপ দিয়ে নিলে তোমার খেতেও ভালো লাগে, তরকারিটাও মনে করো এগুলো সব ঠিকঠাক পারফেক্ট নরম হয়। এই জন্য আমি সবজিটা ভেজে নিই। এখন তো সবজি ভালো না। হ্যাঁ, তারপরে দেবো এটার মধ্যে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা এই রেসিপিটা কাঁচা লঙ্কা চিড়ে দেবে। এই যে কাঁচা লঙ্কা দেবো আমি, এই যে কাঁচা লঙ্কা। তারপরে দেবো বেগুন, কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর বেগুন দেবো। কাঁচা লঙ্কা বেগুন দিয়ে তারপরে দেবো আমি একটু স্বাদ মতো নুনটা একটু দিয়ে তারপরে দেবো একটু নেড়ে নেড়ে তারপরে হলুদ দেবো। নেড়ে তারপরে দেবো বন্ধুরা। এটা তরকারিটা মজলে একটু ঢেকে দিচ্ছি। এটা ঢেকে দিচ্ছি একটু মজলে তারপরে দেবো আমি হলুদ। আর এই তরকারিটার মধ্যে সবচেয়ে মেন হলো দুধ। এই যে একটু দুধ, এই যে দুধ আর ধনে পাতা অবশ্যই দুধ আর ধনে পাতা অতি অবশ্যই দেবে, নাহলে তরকারিটা ভালো লাগবে না। ধনে পাতা আর দুধ দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে। আর অবশ্যই দেবে
সর্ষে বাটা। সর্ষে বাটা তো অবশ্যই দেবে, নাকি তরকারির টেস্টটা পাওয়া যাবে না। তোমরা দেখো, আর আমার ব্লগটাকে ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক তো অবশ্যই করবে। আর চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা দেখো, তোমরা এই রান্নাটা দেখেছো কিনা আমি জানি না। হলুদ দেবে এই 1 চামচের মতো, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে জল দিয়ে দেবো, সবজিটা সিদ্ধ হবে তো। আমি অবশ্য সিদ্ধ করে রেখেছি, একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দেবো। একটু জল দিলে সবজিটা ভালো করে আরও ভালো করে একটু সিদ্ধ হবে। বেগুনটা ভাপাবে না, ভাপাবে শুধু এই লাউ শাকটা আর সিম আর আলুটা দিয়ে ভাপিয়ে নেবে। তারপরে হলুদটা দিয়ে ভেজে রেখে দিলাম, জল দিয়ে একটু সিদ্ধ হোক।